এসএসসি 27 ব্যাচ তোমাদের কিন্তু প্রি টেস্ট এক্সাম অলরেডি শেষ, সামনেই টেস্ট। তো এই তোমাদের টেস্ট এক্সামকে কেন্দ্র করে আমি একটা প্ল্যান নিয়েছি, সেটা হচ্ছে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের আগে অনুশীলনের ম্যাথ করাবো, তারপরে সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন, এরকম করে তোমাদের একটা গোছানো প্ল্যান নিব, মানে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আশা করি এখান থেকে ভালো হবে। আর হ্যাঁ, দুইটা ম্যাথই করবো, জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ, দুইটাতেই ফোকাস দিব। সো তোমরা বেশি বেশি আমাকে একটু ইন্সপায়ার করবা, কমেন্ট করবা তোমাদের কোনটা আগে লাগবে, তার বেসিসে আমি কিন্তু তোমাদের ক্লাস আপলোড দিতে পারবো। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমি কিছু ফর্মুলা নিয়ে একটু কথা বলতে হবে। আর এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য, শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব। তো এইখানে চলো আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে মানে ফর্মুলা নিয়ে। ধরো আমি হচ্ছে দুইটা সংখ্যা লিখবো, এটা হচ্ছে 12 আর এটা ধরো 16 নিলাম, এই দুইটা সংখ্যা নিলাম। এই দুইটা সংখ্যার লসাগু কি হবে বলো তো? চলো একটু লসাগু বের করি। লসাগু কেমনে বের করে? 12 16 এখানে দিলাম, 2 দিয়ে ভাগ করব 6, আর এখানে কত 8, 2 দিয়ে ভাগ করলে 3, আর কত হবে 4। তো লসাগু হবে এগুলো সবগুলোর গুণফল, 3 4 12, 12 2 24, 24 দুগুণে কত হয় 48 হয়। আবার 12 আর 16 গসাগু কত? গসাগু 12 আর কত 16 গসাগু হয় এই যে এই দাগের বাম সাইডে যারা আছে, নিচের গুলা না, বাম সাইডে যারা থাকে তাদের গুণফল। তাহলে গুণফল কত হবে? লসাগু 2 দুগুণ কত হয় 4। এটা লসাগু আর গসাগু সবাই বের করতে পারো তোমরা, সো এটা প্রবলেম নেই। এখন কথা হচ্ছে, দেখো আমি লসাগু গসাগু বের করলাম, এবার একটা জিনিস দেখো তো, আমি যদি 12 গুণ 16 করি, আবার এখানে 48 গুণ কত করি 4 করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই 12 আর 16 কি? এটা তো দুইটা সংখ্যা ছিল, আমরা যে দুইটা সংখ্যা নিয়েছিলাম, তাই না? এই যে এই সংখ্যাটা এই দুইটা সংখ্যার গুণফল। আর এইটা কি? এইটা হচ্ছে দেখো আমি কি বের করে রাখছি, লসাগু। আর এটা কি? গসাগু না? তাহলে আমি একটা কথা এখান থেকে বলতে পারি না যে লসাগু আর গসাগু গুণ করলে ওই দুইটা সংখ্যার গুণফল যা তা পাওয়া যায়। তাহলে এইটাই হচ্ছে একটা ফর্মুলা, যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস লসাগু ইনটু গসাগু। আমি শর্টে বলে দিলাম, ঠিক আছে? সো এইটা আমরা একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো, আহামরি কঠিন কিছু ফর্মুলা না, যে আমরা দুইটা সংখ্যা নিব, ওই দুইটার সংখ্যা গুণ করলে যা, ওই দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলেও কি আসে, তাই আসবে। ওকে, এবার দেখো আরেকটা পার্ট আমরা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ধরো তোমার কাছে আছে 600 টাকা, 600 টাকা আছে। এখন এই টাকাটা তুমি তিনজনকে ভাগ করে দিতে চাও। তো আমরা অনেক সময় করি না, ছোটরে একটু কম টাকা দেই, বড়রে বেশি টাকা দেই তো। তো আমি ধরলাম তিনজনকে তুমি 1:2 কত 3। তো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে রহিম, করিম, আর এটা হচ্ছে জব্বার। তিনজনকে এই অনুপাতে দিছো, 1:1:2:3 অনুপাতে। অনুপাত মানে কিন্তু এক্সাক্ট মান না, এটা মাথায় রাখতে হবে। তো এখন এই যে আর এর ভাগে, দেখো আর এর ভাগে যে টাকাটা পড়ছে, এটা বের করার একটা টেকনিক আছে, শর্টকাট নাই, এটা একটা ফর্মুলা মতোই কাজ করি আমরা কিন্তু এগুলো ঐকিক নিয়ম দিয়েও করতে পারবো, বা হচ্ছে আমরা এগুলো এক্স ধরেও করতে পারবো। বাট আমি একটা ফর্মুলা কেন দিচ্ছি, কারণ এটা দিয়ে করতে গেলে তুমি হচ্ছে ইজিলি করতে পারবা। হ্যাঁ, তো এখন আসো, এখানে আছে আমাদের আর এর টাকাটা মনে করো বের করব। বের করার ক্ষেত্রে এখানে প্রথম কাজ হচ্ছে এই যে এই অনুপাতগুলো আছে না, এই অনুপাতগুলোর যোগ করে দিবা। অনুপাতগুলো কি করে দিতে হবে? যোগ। তাহলে 2 3 আর কত 1, তাহলে কত হবে 6। এবার এখানে হবে যার অনুপাতটা তুমি বের করতে চাচ্ছ তার। এখন আর এর অনুপাত কত ছিল? 1। আর এখানে হবে মোট টাকা, তাহলে 600। ক্যালকুলেশন করো, এটা হয়ে যাবে 100, তাহলে টোটাল টাকা 100 আসতেছে। এবার আসো আর এর পরে কি, কে এর টাকা কত? তাহলে কে এর টাকা যদি আমি বের করতে চাই, তো অনুরূপ ভাবে এখানে দিব অনুপাতের যোগফল, এখানে দিব কে এর অনুপাত ইনটু কত 600, ভাগ করলে 100, 100 আর 2 গুণ করলে 200 গেল। এবার আমার জে এর যদি বের করতে চাই, তো জে এর টাকা দেখো কি হবে, জে এর টাকা হবে নিচে 6, জের অনুপাতটা কত ছিল 3, আর এখানে হবে 600, কাটাকাটি করো, তাহলে এটা কত হয়ে যাবে 100 হবে। তাহলে এখানে কত হবে 300। কথা ক্লিয়ার? সরি 300। এবার 300 200 আর 100 যোগ করো, 600 টাকা হইছে, 600 টাকা। তার মানে আমাদের এটা ঠিক আছে। এর থেকে আমরা একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে নিচে সবসময় দেওয়া অনুপাতগুলোর সমষ্টি, যে অনুপাত দেওয়া থাকবে, কখনো যদি মোট জিনিসটা দেওয়া থাকে
আর ওগুলোর অনুপাত দেওয়া থাকে, তাহলে কার ভাগে কতটুকু পড়ছে এটা বের করার সিস্টেমটা হচ্ছে নির্দিষ্ট অংশ কার ভাগে কতটুকু, নিচে সবসময় অনুপাতগুলোর যোগ দিবা, উপরে দিবা নির্দিষ্ট অনুপাত যারটা বের করছো, এখানে যেরকম দিয়েছিলাম, আর এখানে দিবা মোট পরিমাণটা, মোট কত টাকা বা কত কেজি বা কত কি, হ্যাঁ ওইটা দিয়ে দিবা। কথা ক্লিয়ার? দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো এইটাই এই দুইটা ফর্মুলার কাজ ছিল এখানে। আরেকটা জিনিস একটু আমি তোমাদের বলবো, বলে আমরা এই অধ্যায়ের অঙ্কে চলে যাব। সেটা হচ্ছে দেখো এখানে আমি যদি 10/2 করি, 20 করি, তাহলে কত আসবে 1:2। আবার যদি আমি এখানে 50 ভাগ কত করি, 100 করি, 100 করি, তাহলে কত আসবে 1:2 আসবে। এখন তুমি বলো 1:2, এই 1:2 আর এই 1:2 কি এক জিনিস? না, এইটা এই অনুপাতটা বের হয়েছে কার থেকে? হ্যাঁ অনুপাত দেখে মনে হচ্ছে অনুপাতটা সেম, মানে তুলনাটা সেম, কিন্তু পরিমাণটা সেম না। অনুপাত মানে তুলনা, তুলনাটা সেম কিন্তু পরিমাণটা সেম না, কারণ এখানে 10 আর 20 এর অনুপাত হাফ 1:2 আসছে, আর এখানে 50 আর 100 এর অনুপাত কিন্তু 1:2 আসছে, তাহলে দুইটা কি সেম হইলো না? এখন তুমি একটা জিনিস দেখো, আমি যদি আগের লাইনে ব্যাক করতে চাই, তাহলে এইখানে একটা কমন কিছু একটা দিয়ে গুণ করতে হবে যেন আমরা এটা পাই। এখন 1 এর সাথে 10 গুণ করলে এখানে আমি 10 দিব, গুণ করলে দেখো 10 কত আসে, 20 আসে। আবার এইখানে দেখো 1:2, এটার সাথে যদি আমি 10 গুণ করি, তাহলে কি এটাতে ব্যাক করতে পারবো? পারবো না। তাহলে এখানে আমার অন্য একটা কিছু গুণ করা লাগবে। গুণটা কি? সেটা হচ্ছে 50। দেখো 50 দিয়ে গুণ করলে এখানে কত হবে, 50/100। তার মানে এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, অনুপাত যখন দেওয়া থাকে, অনুপাতের সাথে একটা কমন কিছু মানে সবার সাথে এমন একটা কিছু গুণ করতে হবে যেটা গুণ করলে আমরা আগের পরিমাণে ব্যাক করতে পারবো। তাহলে অনুপাত দেওয়া থাকলে যদি আমি যেতে চাই যে এর কতটুকু অংশ, ওর সাথে একটা কমন রাশি গুণ করবো, তো এই কমন রাশিটা আমরা কি ধরতে পারি, সেটা এক্স ধরতে পারি। এই হচ্ছে এখানকার কথাবার্তা। এবার আমরা অঙ্ক চলে যাব ডিরেক্ট। হ্যাঁ, সো অঙ্ক গেলে আশা করি বুঝতে পারবে। এগুলো একটু মনে রেখো, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছি একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে হচ্ছে অঙ্ক করে মজা পাবা। এবার আসো, এখানে বলছে একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যর অনুপাত। আচ্ছা, প্রথমে আমরা করব 12 নম্বর। তিনজন জেলে 690টি মাছ ধরেছে, মোট মাছ 690, তাদের অংশের অনুপাত 2:3, 4:5, 4/5, 5/6 হলে কে কয়টি মাছ পেল? হ্যাঁ, তো আমাদের কে কয়টি মাছ পেল, সো এখন কে কয়টি মাছ পেল চলো আমরা দেখি কিভাবে এটা আমরা করতে পারি। তো আমরা 12 নম্বর করতেছি, যে বলছে মোট মাছ দেওয়া আছে, তারপরে অনুপাত দেওয়া আছে, এগুলো কিন্তু অনুপাত, হ্যাঁ তাই অনুপাত আকারে লিখতে পারবো। তো মোট পরিমাণ, অনুপাত দেওয়া আছে, নির্দিষ্ট অংশ, কে কয়টি মাছ পেল, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আচ্ছা এই অঙ্কগুলো বিভিন্ন ভাবে করা যায়, সো আমি এইটা প্রেফার করি। তো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? মোট মাছ বলো, মোট মাছ কত? 690টি ধরো। এবার তিনজন জেলের কিসের অনুপাত? মাছের অনুপাত। তাহলে অনুপাত কত? 2/3:4 কত 5। এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম জেলে, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলের। প্রথম জেলের পানি হয়ে গেছে। প্রথম জেলের মাছ ইস্টু দ্বিতীয় জেলের মাছ ইস্টু তৃতীয় জেলের মাছ লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? 2/3:4/5 কত 5/6। এই যে অনুপাতটা দেওয়া আছে, আমি একটু মার্ক করে দিই এখানে, আমাদের এই যে অনুপাতগুলো দেওয়া আছে আমরা অনুপাত আকারে লিখলাম এখন। হ্যাঁ, এবার আসো এখানে আমরা কি করতে পারি, আমরা অনুপাতগুলার, এখন অনুপাত যে দেওয়া আছে, ঠিক আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে কি? অনুপাতগুলোর সমষ্টি। তাহলে অনুপাতের সমষ্টি। তো চলো অনুপাতের সমষ্টি বের করি আমরা। তাহলে 2/3 প্লাস হচ্ছে 4/5 প্লাস হচ্ছে 5/6। সো এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 30 হয় লসাগু, এখানে
10 20 20 প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে এখানে আসবে 25 25, তো সবগুলো যোগ করলে 6 9 বাই কত 30, কাটাকাটি করলে এখানে 23 বাই কত আসে 10 আসে, এটা আসে। হ্যাঁ, তাহলে এখন সমষ্টি বের করে ফেলছি, মোট পরিমাণ আমি জানি 690টি, নির্দিষ্ট অনুপাতগুলো আমি জানি। তাহলে এখন প্রথম জেলের মাস, সুতরাং জেলের মাস, তাহলে প্রথম জেলের মাসের পরিমাণ কি হবে, এখানে দিব নির্দিষ্ট, এখানে দিব 23 বাই কত 10, এখানে হচ্ছে প্রথম জেলের অনুপাত 2 বাই কত 3, আর মোট হচ্ছে 600। এবার এটা ক্যালকুলেশন করি চলো, তাহলে 2 বাই 3 নিচে নামাই নিয়ে আসলাম, 10 বাই কত হয়ে যাবে 23 হয়ে যাবে, আর এটা হচ্ছে 600। এবার কাটাকাটি করলে এটা দিয়ে 690, এটা দিয়ে এটা কাটলে 3 বার যায় 30, রাইট, এটা দিয়ে এটা কাটলে 10 10 10 100, 100 দুগুণে 200, তাহলে 200টি প্রথম জেলের। এবার আসো দ্বিতীয় জেলের মাস, তাহলে দ্বিতীয় জেলের মাস কেমন হবে, একই। তাহলে আমরা এখানে দ্বিতীয় জেলেরটা কি করব, 4 বাই কত 4 বাই 5, আর নিচে হচ্ছে 23 বাই কত 10 ইন্টু 600, তাহলে এখন আমরা কি করব, 4 বাই 5 মাল্টিপ্লাই 10 বাই 23 ইন্টু 600, ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, এটা দিয়ে এটা কাটলে কত হবে 30, এটা দিয়ে এটা কাটলে 6 দুগুণে 6 10 60 60 4 6 24, 240টি। সো অনুরূপ ভাবে তুমি কি তৃতীয় জেলেরটা বের করে ফেলতে পারবা না, পারবা তো, এটার আমার করে দেওয়ার কি আছে, দ্বিতীয় জেলেরটা আসবে কত 250 200 400 400, তার মানে 250 আসবে, এটা দেখেই বলে দেওয়া যাইতেছে, এটা যোগ করলে যা হবে, এটা থেকে বিয়োগ করলে এটা। তো তুমি এইভাবে বের করবা, বোঝা গেছে ম্যাথটা, তাহলে এটা খুব কার্যকর একটা ফর্মুলা। হ্যাঁ, সো এটা দিয়ে আমরা এটা শেষ করে ফেললাম। এবার আসো, এবার এটা তো আমরা গেছে, আমি আর বাকিটা করলাম না, আশা করি তোমরা বুঝতে পারছো, বাকি অংশটুকু নিজেরা করবা কিন্তু। হ্যাঁ, এত ডিটেলসে তো করানোর কিছু নাই। এইবার আসো, আমরা করব হচ্ছে 13 নম্বর। 13 নম্বর কি বলছে, 13 নম্বর বলছে যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, দেখো এটা কিন্তু মোট, এটা অনুপাত, তাই না, হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। তো চলো এটা করি, এটা করি, এটাও খুব বেশি কঠিন কিছু না। তো আমরা যে এখানে লিখবো দেওয়া আছে, তাই না, আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে কি ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে যতগুলা বাহু আছে সবগুলা বাহুর কি যোগফল, 45 কত সেমি, পরিসীমা দেওয়া আছে 45, মানে এই যে একটা ত্রিভুজ যদি হয় তাহলে যতগুলা বাহু আছে সবগুলা বাহুর যোগফল। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে পরিসীমা, আর হচ্ছে বাহুগুলার কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। পরিসীমা যেহেতু বাহুর অনুপাত, তাহলে এটা বাহুর যোগফল এগুলা, তাই না, তাহলে মোট দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে, এই ফর্মুলাটা ইউজ করব আমরা। তো এখন তাহলে দেখবো যে ত্রিভুজের বাহুর অনুপাত এবং ত্রিভুজের বাহুর অনুপাত, বাহুগুলোর অনুপাত, তো বাহুগুলোর অনুপাত কি হবে বলো, অনুপাত হবে 3:5 কত 7, অতএব ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের যোগফল, সমষ্টি, আমাদের সমষ্টি লাগবে, তাহলে 3 + 5 + কত 7, 7 + 5 12, 12 আর 3 কত হয় 15, লিখলাম 15। এখন তাইলে আমরা লিখবো কি প্রথম বাহুর দৈর্ঘ্য, এর চেয়ে অন্যভাবেও করা যাবে, বাট এইটা ইজি, এটা সুন্দর। হ্যাঁ, একটা ফর্মুলা দিয়ে সব হয়ে যাচ্ছে। তাহলে নিচে দিব কি সমষ্টি, অনুপাতের সমষ্টি, প্রথম বাহুর প্রথম অনুপাত কত 3, বসায় দাও 3, এখানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল সমষ্টি কত 45, তাহলে এটা কাটলে কত হয় 3 3 3 9 সেমি, কথা ক্লিয়ার। তো এর অনুরূপভাবে আমরা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে হবে 15, এখানে কত হবে 5 5, দ্বিতীয় বাহুটা বের করতেছি, আর এখানে 45, তাহলে এটা দিয়ে কাটলে 3 3 5 কত হয় 15 সেমি, বুঝা গেছে। তাহলে তৃতীয়টা কি হবে, তৃতীয়টা তুমি বের করে ফেলতে পারবা, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা নিচে 15 দিলাম, তৃতীয় বাহু হচ্ছে 7 ইন্টু হচ্ছে 45, এটা দিয়ে এটা কাটলে 3 3 7 কত হয় 21 সেন্টিমিটার। দেখো মিলে গেছে উত্তর, কঠিন কিছু, কঠিন না। বারবার ফর্মুলার পিছনে সময় দিবা এবং কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বিষয় চিন্তা করতে থাকবা, দেখবা যে হয়ে যাবে। এবার আসো আমরা
12 13 তো শেষ, এবার আমরা 14 নম্বরটা করব। ওকে, তো 14 নম্বরে আমাদের যেটা বলছে দেখো একটু বুঝতে হবে, আমাদের এতক্ষণ তো আমরা এই ফর্মুলাটা দিয়ে করলাম, এবার 14 নম্বরে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। সেটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখানেও অনুপাত, কিন্তু এখানে গসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুইটির লসাগু চাইছে, লসাগু নির্ণয় করতে বলছে। গসাগু লসাগু আছে কিন্তু দুইটা সংখ্যা তো দেওয়া নাই, তাহলে এই ফর্মুলাতে ডাইরেক্ট যেতে পারতেছি না। আবার এইখানে দুইটা সংখ্যা তো দেওয়া নাই যে আমি সমষ্টি বা মোট পরিমাণ তো দেওয়া নাই, আবার অনুপাত দেওয়া আছে, মোট পরিমাণ দেওয়া নেই, তাহলে এটা কোনোটাই ডিরেক্ট অ্যাপ্লাই করতে আমরা পারবো না। বাট আমরা একটা টেকনিক কাজে লাগাবো, যে সেটা হচ্ছে যে এইখানে দেখো আমি একটু আগে ফর্মুলা যখন করাচ্ছিলাম একটা কথা বলছিলাম যে এখানে 10/20 হইলে 1 কত 2, সো এটার 1 আর 2 থেকে যদি আমি এখানে ব্যাক করতে চাই, একটা কমন রাশি কি করা লাগে, গুণ করা লাগে, রাইট? গুণ করলে ব্যাক করতে পারি। তাহলে এইখানে আমরা এই যে অনুপাত দেওয়া আছে না, এই অনুপাতটা এইখানে একটা কমন রাশি আমরা গুণ করলে ওই সংখ্যা দুইটা পাবো। তো দেওয়া আছে এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হও, এগুলা তোমার ফিউচারে কাজে লাগবে। যে আমি যেভাবে করাচ্ছি ম্যাথ, হ্যাঁ, এগুলো তোমার চাকরি পরীক্ষা বিসিএস দিতে গেলে এইভাবে যারা ম্যাথ করতে পারে ওদের কাজ বেশি, মানে ওরা ভালো করতে পারে আর কি ম্যাথে। এবার আসো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 কত 7। তো এখন দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত, সংখ্যার কি দেওয়া আছে অনুপাত কত দেওয়া আছে বলো, 5:7। তাহলে সংখ্যা দুইটি কি হবে, আমি বলছি না যে তুমি অনুপাত থেকে মানে মেন জায়গায় আসতে হলে কি করতে হয়, একটা কমন রাশি গুণ করতে হয়। কমন রাশি কি ধরবো আমরা, তাহলে x ধরবো, 5x আর কত 7x, দুইটা সংখ্যা পেয়ে গেছে। এখন দুইটা সংখ্যা তুমি পাইছো, আর একটা কন্ডিশন দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। এখন তুমি বলো তো 5 আর 7 এ 5x ও 7x এর কি গসাগু কত হবে, বলো কত হবে গসাগু দেখি আমরা। তাহলে 5x আর কত 7x, গসাগু কি হয়, x দিয়ে ভাগ যায়, তাহলে 5 আর 7 গসাগু হয় এই পাশের টুকু, এই দাগের এই পাশে, তাহলে x। শর্ত মতে দেখো তো, আচ্ছা একটু লসাগু চাইছে, তাহলে আমরা 5x ও 7x এর লসাগুটা বের করে ফেলি। লসাগু কি হবে, সবগুলা গুণ, তাহলে 5 5 7 35, তাহলে 35x। এখন তুমি শর্ত মতে একটা জিনিস লিখতে পারো, শর্ত মতে কি দেখো তোমার কি দেওয়া আছে, এই যে গসাগু দেওয়া আছে তাই না, গসাগু 4 দেওয়া আছে, তাহলে গসাগু কত বেরিয়েছে x, তাহলে শর্ত মতে x = কত 4, শেষ x এর মান। তাহলে লসাগু যদি বের করতে বলে x এর মান এখানে বসা দিলেই তো হয়ে যাবে। অতএব লসাগু সংখ্যা দুইটির কি লসাগু, সংক্ষেপে আমি করলাম, লসাগু কত হবে বলো, লসাগু হবে তোমার হচ্ছে তাহলে 35 মাল্টিপ্লাই কত 4, তাহলে এখানে হবে 70 70 70 140 100, রাইট 140ই তো। সো এবার আমরা করব 15 আর 16 নম্বর এখানে তুলেছি। তো 15 নম্বর ম্যাথটা আগে করি, দেখি এখানে কি বলা হয়েছে, যে ক্রিকেট খেলায় সাকিব ও মুশফিক মাশরাফি, তাদের ক্রিকেট খেলায় সাকিব মুশফিক মাশরাফি এত রান করছে, 171 রান করছে, 171 রান। সাকিব ও মুশফিক ও মাশরাফির রানের অনুপাত, ভালো করে বুঝবে এই জায়গাটা একটু প্যাচ আছে। এই যে 3:2 এই জিনিসটা কার, সাকিব আর মাশরাফির, আবার সাকিব আর মুশফিকেরও, এই যে সাকিব আর মুশফিকেরও, বুঝা গেছে? দুইজনেরই জন্যই কি অনুপাতটা সেম, দুইটা ক্ষেত্রে হলে কে কত রান করছে। আচ্ছা অনুপাতের ম্যাথ, আবার মোট রান দেওয়া আছে, আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা ইউজ করব, তাই তো। ওকে, এখন আমরা এখানে আগে অনুপাতটা ঠিক করি, কার অনুপাত কত, কারণ এই অনুপাতটা দুইজনের আছে, দুইটা অনুপাতের পার্ট, এটা দুইটা পার্টের অনুপাতই এইটা। সো কার ভাগে কতটুকু এটা বের করতে হবে আগে আমাদের। হ্যাঁ, তো এখন দেওয়া আছে আমরা লিখি, দেওয়া আছে কি মোট রান কত, রান হচ্ছে 171, এত রান। এখন এবং হচ্ছে লিখি সাকিবের রান ইস টু কার, সাকিব আর মুশফিকের রান। তাহলে এই দুইটা রানের অনুপাত আমাদের কি লিখতে পারি, 3:2 লিখলাম। আবার মুশফিক আর মুশফিকের রান ইস টু মাশরাফির,
ফির রান, ওইটা অনুপাত কত 2:3 কত 2। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করো যে এইখানে মুশফিকেরটা হচ্ছে 3, এইখানে মুশফিকেরটা হচ্ছে 2, তাহলে আমি মুশফিকের অনুপাত কোনটা? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সমানুপাত করে নিতে হয়। তো সমানুপাত কেমন করে? এই যে কমন ওর দুইটা অনুপাতের লসাগু করে দিবে। তাহলে 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে কিছুই যায় না, 2 আর 3 মানে 6। তাহলে আমার বানাইতে হবে কত? 6। মুশফিকের অনুপাতটা 6 বানাইতে হবে। 6 বানাইতে গেলে এটা 6 বানাইতে গেলে 3 দিয়ে গুণ, তাহলে দুইজনের সাথেই 3 দিয়ে গুণ, তাহলে 9 কত হবে 6। এটারে 6 বানাইতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 6 কত 4। বুঝে গেছে? তাহলে আমরা লিখতে পারি যে সাকিব, সংক্ষেপে একটু লিখতেছি আমি, সাকিব ইজ টু মুশফিক ইজ টু কি মাশরাফি, রাফির রানের অনুপাত, হ্যাঁ মাশরাফির রানের অনুপাত আমরা এইভাবে লিখবো 9 কত 6:4। এই যে অনুপাত কিন্তু আমরা অলরেডি কি হয়ে গেছে, পেয়ে গেছি, অনুপাত পেয়ে গেছি না? এবার আমরা তো ওই যে মোট রান দেওয়া আছে সে আগের সিস্টেম, তাহলে আমরা লিখবো সুতরাং সাকিবের রান, কে কত রান করছে তাই না, সাকিবের রান দেখি, তাহলে সাকিবের রান কত হবে দেখো, অনুপাতের যোগফল কত? আচ্ছা অনুপাতের যোগটা আমাকে বের করে নিতে হবে, বা এখানে আমরা লিখতে পারি যে অনুপাতের যোগফল, অর্থাৎ অনুপাতের যোগ সমষ্টি। তো অনুপাতের সমষ্টি কত হবে? 9 যোগ 6 যোগ কত 4 যোগ করলে 19। তো এখানে 19 বসাবো। তো সাকিবের পার্ট কত আছে? 9 ইন্টু কত 171। সো এটা দিয়ে এটা কাটলে 9 10 হইলে হবে 190, 190 থেকে গুণলে হ্যাঁ এটা হবে 9, তাহলে 9 9 কত হবে 81। তো এবার বের করো মুশফিকের রান, তাহলে কত হবে? এখানে 19 আর এখানে কত হবে? মুশফিকের কত 6, মুশফিকের পার্টটা, তাহলে 171 কাটাকাটি করলে এটা 9 9 6 54। তাহলে এর অনুরূপভাবে আমরা মাশরাফিটাও কিন্তু বের করে ফেলতে পারবো। বের করে ফেলি, দেখি মাশরাফি কত করলো। রাফি যেহেতু সে বলার সে একটু কমই করবে, তাহলে 4/19, এখানে কত হবে 171, তা কাটাকাটি করলে এটা দিয়ে কাটলে 9 4 9 কত 36। ঠিক আছে, তো মাশরাফি 36 রান করছে, যেহেতু সে বলার বাট ভালো রান করছে তাই না? সো এই হচ্ছে বিষয়, এটা হয়ে গেল। হ্যাঁ, সো ম্যাথটা তুমি একটু চিন্তা করবা যে কেমনে যেতে পারো, কি দেওয়া আছে, কোথায় যাওয়া লাগবে, কি করা লাগবে, একটু চিন্তা করলে ইনশাল্লাহ তোমরা পারবা। এবং এইভাবে ম্যাথ করা উচিত। টিচার করে দিছে শুধু ওইটা হুটহাট করতে করতে মুখস্থ করে ফেলবে এরকম না বিষয়টা। হ্যাঁ, বুঝে করো, বুঝে করলে তোমার কোশ্চেন ঘুরাই দিলে তখন কিন্তু তুমি সলভ করতে পারবা, তখন আর কোশ্চেন মনে হবে না যে হার্ড হয়েছে, নাইলে একটু ঘুরাইলে মনে হবে যে এই কোশ্চেন হার্ড হয়েছে রে, শিক্ষামন্ত্রী খারাপ। আচ্ছা এই যে তোমরা একটা কথা বলো যে শিক্ষামন্ত্রী একটু কোশ্চেন হার্ড করছে, কোশ্চেন কি শিক্ষামন্ত্রী করে? কি অবস্থা, শিক্ষামন্ত্রী নির্দেশনা দেয়, কোশ্চেন তো করে হচ্ছে টিচাররা তাই না? তাহলে কিছু হইলে শিক্ষামন্ত্রীদের তুলে ধরা করো, গালিগালাজ শুরু করে দেয়। বাট একটু বুঝতে হবে, বুঝে শুনে চিন্তা করো, তুমি পড়াশোনা করলে কোশ্চেন হার্ড হইলে সেটা তুমি ফেস করতে পারবে। হ্যাঁ, প্রবলেম নাই। এবার আসো 16 নম্বর ম্যাথটারে আমরা কি করব। 16 নম্বরে হচ্ছে বলছে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী ও 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা আর কর্মকর্তা পায় 4 টাকা। তাহলে আমি মার্ক করে বিষয়টা যে 1 টাকা কার? অফিস সহায়ক। 2 টাকা, তারপরে হচ্ছে এখানে কত 2 টাকা, 2 টাকা কে পাচ্ছে? অফিস সহকারী। আর কর্মকর্তা, এই যে কর্মকর্তা পাচ্ছে কয় টাকা? 4 টাকা। বুঝা গেছে? সো এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের। হ্যাঁ, তাদের মোট বেতন, কাদের মোট বেতন? এই একজনের না, এই যে টোটাল 2 জন 7 জন আর এখানে 3 জন 10 11 12 জনের মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা। কে কত টাকা পেল? মানে হচ্ছে এই একজন কয় টাকা পাইতেছে, বিষয়টা একটু বুঝো। কিন্তু এই টাকাটা কিন্তু এই একজনের টাকা না, এই টাকাটা হচ্ছে টোটাল যতজন আছে 7 জন 3 জন আর কয়জন 2 জন, ওদের এই 12 জনের টাকা হচ্ছে এইটা। কিন্তু আমাদের অনুপাত হিসাবে যদি কাউন্ট করি তাহলে একজনের অনুপাত এখানে দেওয়া আছে তাই না? এখন আমরা এটা একটু অনুপাত না করে একটু অন্য উপায়ে করার চেষ্টা করি, যে এখানে যেহেতু একটু ঐকিক নিয়ম আমরা অ্যাপ্লাই করব, যে এই টাকাটা দেখো ওর যদি
ওর টাকার দ্বিগুণ না ওর টাকা, আবার ওর টাকার 4 গুণ ওর টাকা, তাই ওর টাকা যদি x হয় তাহলে এটা কত হবে 2x, তাহলে ওরটা কত হবে 4x হবে, তাই তো? এই জিনিসটা আমরা এখন লিখবো যে যে দেওয়া আছে মোট বেতন হচ্ছে, এটা তো লিখবা, এগুলা লিখবা তোমরা। সো আমরা এখানে লিখতে পারি যে ধরি একজন 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 কে বলো, একজন অফিস সহায়ক, অফিস সহায়ক পায় কয় টাকা বলো, x টাকা, ধরলাম x টাকা, উনি x টাকা পেলো। তাহলে অফিস সহায়ক তোমার কয়জন আছে, অফিস সহায়ক বলো তো, এই যে 3 জন আছে অফিস সহায়ক, তাহলে 3 জন অফিস সহায়ক কত পাবে 3x টাকা, ডান। তাহলে টোটাল 3 জনের কাউন্ট হয়ে গেল। আবার 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 কি লিখবো, একজন কে অফিস সহকারী পায় কয় টাকা, দেখো 2x টাকা, 2x টাকা। তাহলে কয়জন অফিস সহকারী, দেখো 7 জন, তাহলে 7 জন কত পাবে, 7 দুগুণে কত 14x টাকা। আবার আমি কি লিখতে পারবো যে একজন অফিস কর্মকর্তা কত পাচ্ছে বলো, 4x টাকা। বলছি তো এই যে অনুপাত, এর 4 গুণ না এ, তাহলে এর যদি x হয় তাহলে এর 4x ই হবে আমাদের। অতএব কর্মকর্তা 2 জন, তাহলে 2 জন কর্মকর্তা কত পাবে 8x টাকা। এখন তুমি বলো, এই যে এখানে টাকাগুলা পেলাম আমরা 8x, তারপর হচ্ছে 14x, 8x, তারপর হচ্ছে 3x, এই টাকাগুলা কার টাকা, এই 12 জনের টাকা। দেখো এখানে 3 জনের টাকা আছে, এখানে হচ্ছে 7 জনের টাকা আছে, আর এখানে 2 জনের টাকা আছে, তাহলে মোট 12 জনের টাকা চলে আসছে না? তাহলে আমি 12 জনের টাকা যোগ করলে 1,50,000 পাবো না? তাহলে আমি লিখতে পারি শর্ত মতে, খুবই সিম্পল, হ্যাঁ ম্যাথটা শর্ত মতে। তাহলে কি হবে, 3x প্লাস 14x প্লাস হচ্ছে 8x ইকুয়ালস হচ্ছে 150,000। সো এখানে কত হবে, 8 আর 3 11, 25x, তাহলে হবে 50,000। এবার 25 দিয়ে যদি আমি বোথ সাইডে ভাগ করি তাহলে কত হবে, এখানে x হবে, 25 দিয়ে এটা 6 বার যায়, তার মানে 6,000 টাকা। এই x টাকে দেখো এখন বলছে কে কত টাকা পেলো, কে কত টাকা মানে এই একজন করে, এই অফিস সহায়ক, অফিস সহকারী আর ওই কর্মকর্তা। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে অতএব একজন অফিস সহায়ক পেল কত টাকা, বা সহায়কের বেতন হচ্ছে 6,000 টাকা। 6,000, কার বেতন কত এটাই তো বলছে, কে কত বেতন পায়, তাহলে পেলো এই যে 6,000 টাকা। অতএব একজন অফিস কি সহকারী, তাহলে সহকারী পেলো কত হবে, সহকারীর টাকাটা কই ছিল, এই যে 2x ধরে নিয়েছিলাম, তাহলে 2 × 6,000 মানে 12,000 টাকা, 12,000 টাকা। ক্লিয়ার? তাহলে হচ্ছে তুমি বলো কর্মকর্তা কত টাকা পাবে, কর্মকর্তা পাবে 4 × 6,000, এই যে 4 × 6,000 মানে 24,000 টাকা, 424 একবারে লিখে দিলাম। বুঝা গেছে কি বলছি? সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এইটা গেল একটা পার্ট, এরপরে আমরা আরেকটা সেকেন্ড পার্টের ভিডিও আপলোড দিব। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো কিছু হবে, তোমার অনেক উপকার হবে। সো ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।